রমজান মাসের কত তারিখ ছিল আমার সঠিক এখন মনে নেই। আমাদের মুক্তিযোদ্ধা এই গ্রামের, এইটাই সেই বড়ইতলা গ্রাম, যে গ্রামের মাঝখানে কোনো এক বাড়িতে ফজলুর রহমানদের বাড়িতে মোজাফফর হোসেনের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা অবস্থান নেয়। কিন্তু এই গ্রামে অনেক শান্তি বাহিনীর রাজাকার আলবদর আল শামস ছিল, যারা তৎকালীন গাজীপুর থানা হেডকোয়ার্টারে আর্মি ক্যাম্পে খবর দেয় যে বড়ইতলায় মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়েছে, এইটাই সময় তোমরা আসবে। রাতের অন্ধকারে গাজীপুর থানা হেডকোয়ার্টার থেকে আর্মি চলে আসে, এসে বড়ইতলা গ্রামের ওই পশ্চিমে যে ব্রিজটা আছে ওই ব্রিজের গোড়ায় পেট্রোল ডিউটিতে ছিল মাথাল সাগরের সুজাবত আরও দুজন মুক্তিযোদ্ধারা। ওদের সঙ্গে প্রথমেই সাক্ষাৎ হয়, সংঘর্ষ হয়, গোলাগুলি শুরু হওয়ার পরে আমাদের মুক্তিযোদ্ধারা বের হয়ে যায়। ওদের সঙ্গে যুদ্ধের করতে করতে ওরা ওখান থেকে অবস্থান সরিয়ে ফেলে, তাদের মুখে তোপের মুখে শুনতে না পারি। আমরা এই গ্রাম থেকে আরও কিছু কয়েক মাইল দূরে ভেল্লাবাড়ি গ্রাম নামে একটা গ্রাম আছে, সেখানে অবস্থান করছিলাম। ভোর রাত সকাল হলে খবর পেলাম যে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বড়ইতলাতে আটকে ফেলছে, বড়ইতলার সমস্ত গ্রামদেরকে নির্বিচারে হত্যা করছে পাকিস্তান সেনারা। আমরা শুনে সেখান থেকে ছুটে আসি। ছুটে এসে নিকটস্থ কালকাপুর হাটখোলার উপর থেকে আমরা আমাদের ব্রিফিং দিয়ে 4টে গ্রুপকে আমরা ভাগ করে দিয়ে পুরা বড়ইতলা গ্রামটাকে মাথার ছাপের ওই কর্নার থেকে আরম্ভ করে ওই সড়কের পশ্চিম পাশ দিয়ে একটা খাল ছিল, তখন বনের বাতা ছিল, তার আড়াল দিয়ে আমরা তাদেরকে এ পর্যন্ত 4টা গ্রুপকে নিয়ে আমরা এদিক দিয়ে এসে আরেকটা গ্রুপ আমাদের এখানে চলে আসে, এটাকে আমরা ঘেরাও করে ঘেরাও করলে ওরা গ্রামের ভিতরে এখান থেকে ফায়ার করতেছিল। আমাদের মুক্তিযোদ্ধারা এখান থেকে ফায়ার করলে তখন এরা এখানে ধান ক্ষেত, আমনের ক্ষেত ছিল, বড় বড় আমন ক্ষেত ছিল, পানিও ছিল সামান্য কিছু, এর ভিতর দিয়ে এরা যাচ্ছিল। আমাদের মুক্তিযোদ্ধারা ওখানে একটা ধারাবাসের বিল ছিল, যেটা এই বিলের ওই পারে ছিল, তারা পানির মধ্যে থেকে ধান ক্ষেতের আড়ালে লাইন পজিশনে ছিল, ওরা দেখতে পায়নি। কিন্তু গুলি শুধু তারা পেয়েছে, গুলির আওয়াজ পেয়েছে, তারা দেখতে পায়নি। যার ফলে আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য খুব সুবিধা হয়েছিল, দেখে দেখে একটা একটা করে পাখির মতো ওদেরকে গুলি করে হত্যা করা সম্ভব হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য ছিল যে ওরা সিরাজগঞ্জ জেলা শহরে ওদের শক্তি বৃদ্ধির জন্য ইনফরমেশন দেওয়ার পর পিছন থেকে পাকিস্তান সেনারা যখন চলে আসে আমাদের এই গ্রুপটাকে, ওরা পিছন থেকেও যখন আক্রমণ করে আমাদের অ্যামিনেশন ফুরিয়ে যায়, তখন আমরা এই যুদ্ধ বন্ধ করে দিই। এই যে গ্রামটা দেখছেন, এই যে এই খামারপাড়া গ্রামের, এই দুবলার গ্রামের এই পাশ দিয়ে তারা দক্ষিণ পাশ দিয়ে সুগাছা হয়ে একদল আর্মি তারা চলে আসে, এসে তার রাস্তাটা শুকনা ছিল, এদিকে উঁচু ছিল, এখান থেকে তারা এসে পিছন থেকে যখন তারা ফায়ার ওপেনিং করে, তখন আমরা বাধ্য হই এই গ্রুপটাকে বন্ধ করে তখন ওই সাইডে আমাদের সাথে তাদের প্রচন্ড যুদ্ধ হয়েছে। তো ইতিমধ্যে পাকিস্তান সেনারা বুঝতে পারছে যে এইখানে তারা মুক্তিযোদ্ধাদের দ্বারা চতুর্দিক দেখে ঘেরাও হয়ে গেছে, সুতরাং যুদ্ধ করার আর তাদের কোনো শক্তি তারা হারিয়ে ফেলে, ওরা নিজেরাই যুদ্ধকে বন্ধ রাখে। তখন আমাদের যুদ্ধ আমরাও বন্ধ করে দিই, কারণ আমাদের কাছে অ্যামিনেশন তখন শেষ হয়ে আসছে। সেই যুদ্ধের পরবর্তী আমরা যেটা জানতে পারি যে এই যুদ্ধে 3জন মুক্তিযোদ্ধা, আমাদের সর্বমোট কয়েকটা বাহিনী ছিল, তাদের মিলে আমার নিজের বাহিনীর থেকে একজন রবিলাল দাস, যাকে এই জায়গায় এই যে একটা সাদা কিছু দেখা যাচ্ছে এর উপরে যে উঁচা জায়গাটা, ওখানেই ও শহীদ হয়। ওখানে পরবর্তীতে আমরা একটা তার জন্য স্মৃতিসৌধ নির্মাণ করে দিয়েছিলাম। দুর্ভাগ্যক্রমে সেটা এখন নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে। আরো কিছু 2জন মুক্তিযোদ্ধা ওই গ্রামের, একজন মাথাইল ছাপরের, আর নাম ছিল সুজাবতার, আর এই কাশিয়ারা গ্রামের আরেকজন নাম ছিল আব্দুল সালাম। এই 3জন মুক্তিযোদ্ধা সহ আর এই গ্রামের যারা স্বাধীনতার পক্ষের লোক, বিপক্ষের লোক, অনেককে তারা গুলি করে হত্যা। আর 49টা পাকিস্তান সেনার আর্মি সেদিন আমরা নিজেরা